ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল ৭টার সময় সিলেটের উসমানীনগর উপজেলা দোয়ামির নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন নিহতর খবর পাওয়া গেছে। দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ঠিক ইমার্জেন্সির সামনে। তো আমরা যতটুকু জেনেছি যে আজ সকাল ৭টার দিকে সিলেটের উসমানীনগর উপজেলা দোয়ামির নামক স্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে স্পট ডেট আমরা যতটুকু জানি ৪ জন এবং উসমানী আসার পরে আরও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তো আমরা আসলে তাদের আত্মীয় স্বজন বা এখানে যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কিভাবে কি হয়েছে। তবে আমরা যতটুকু জেনেছি এখানে ইউনিক একটি বাস এবং আরেকটি লোকাল বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সে পর্যায়ে ইউনিক বাসের যে যাত্রী ছিল সেখানে বেশিরভাগ নিহতের খবর পাওয়া গেছে। আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ঠিক মেইন ফটকের সামনে আছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যারা গণমাধ্যম কর্মী এবং এখানে যারা নিহত আহত যারা আছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং আহত আমরা যতটুকু জেনেছি আসলে প্রায় ১৩ জনের মতো আহত সিলেট ওসমানী মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছে। আজ ৭টার সময় এই দুর্ঘটনা ঘটে এবং এখানে আত্মীয় স্বজন এবং যারা আছেন এখানকার যারা নিহত এবং আহত তাদের আত্মীয় স্বজন আছেন এবং অনেকেই আসলে কান্নাকাটি ভিতরে করছেন এবং এখানে শিশু সহ ৪ বছরের একটি শিশু ছিল, ৪ বছরের একটি শিশুও নিহত হয়েছে। মেডিকেলে পায় নাই। আপনাদের মাধ্যমে সরকারকে আহ্বান যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য এটা অহরহ করছে। এটা অ্যাক্সিডেন্ট বলতে গেলে মানে ইচ্ছাকৃত মানুষের মৃত্যু হারের দাবিতে করছে। তো সরকার যেন ভালো পদক্ষেপ নেয়, এ ধরনের ঘটনা যেন না ঘটে। সবাই আমরা আমাদের স্বজনকে হারাচ্ছি প্রতিনিয়ত। এটা হতে পারে না, এটা দেশে এটা হতে পারে না। ফিটনেস বিল কাজ থেকে শুরু করে টোটাল কনসার্ট সরকার দিবে ব্যাপারে এবং যথাযথ পদক্ষেপ দিবে। ফিটনেস বিল গাড়িগুলোকে বাদ করবে এবং যাদের বোঝ লাইসেন্স আছে হয়তো যা যা করার দরকার টোটাল ব্যাপারটাকে সুন্দর করার জন্য রাস্তা মানে যোগাযোগ পথ থেকে শুরু করে যারা কনসার্ট পার্সন আছেন ওদের কাছে আহ্বান রাখবো, ওরা যথাযথ পদক্ষেপ নেবেন, কেউ যেন স্বজন না হারায়। আমরা দেশবাসী সরকারের কাছে এবং কনসার্ট পার্সনদের কাছে, কনসার্ট অথরিটির কাছে এই আহ্বান রাখবো। ধন্যবাদ আপনাদের। আমি এখানে জব করি, আমি একটা প্রাইভেট ফার্মে আছি, জব করি। আর সেই সময় আমি এখানে তাড়াতাড়ি আসতে পারছি। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম। আর আপনার যে চাচাতো ভাই যিনি আছেন বেঙ্গল টাকা থেকে না না দর্শক আমরা যতটুকু জেনেছি এখানে যে আরেকটি বাসের নাম হচ্ছে বেঙ্গল, সেটি আসলে ঢাকা থেকে আসছিল এবং ইউনিক সিলেট থেকে যাচ্ছিল, এরকম আমরা জানতে পেরেছি। এখানে যারা আত্মীয় স্বজন আছে, একজন ভাই আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন, উনি আসলে ওনার আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না এরকম বলছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য মানুষ এখানে অবস্থান করছেন। এই ঘটনার পরপরই আসলে সবাই যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে অনেকেই আসলে তাদের আত্মীয় স্বজন খোঁজ খবর নেওয়ার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে আসছেন এবং সেটি আসলে দেখছেন আসলে তাদের আত্মীয় স্বজন আছে কিনা। শেরপুর হায়াতে আছে, তো শেরপুর হায়াতে এখন এখানে পাই নাই, যেহেতু আমি শেরপুর হায়াতে যাচ্ছি। আর ওনার নাম হচ্ছে আবুল হোসেন, ওনার বাড়ি নবীনগর ব্রাহ্মণবাড়িয়াতে, উনি একটা ব্যবসা করতেন। আর ওনার বয়স আনুমানিক 46। দর্শক আমরা যতটুকু এখানে এসে জানতে পারলাম যে সিলেটের উসমানীনগর দয়ামির নামক স্থানে, উসমানীনগর উপজেলা দয়ামির নামক স্থানে দুটি বাস, একটি হচ্ছে ইউনিক আর একটি হচ্ছে বেঙ্গল, সেটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেখানে এ পর্যন্ত যতটুকু জেনেছি 9 জন নিহত
এবং 13 জন আহত অবস্থায় আছেন এবং এই 9 জনের মধ্যে একটি শিশু রয়েছে, 4 বছরের শিশু। সেটি হচ্ছে আমরা যতটুকু জেনেছি এখান থেকে ইউনিক যেটি সেটি আসলে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং ঢাকা থেকে আসলে যতটুকু বেঙ্গল সিলেটে প্রবেশ করছিল। ইতিমধ্যে আসলে ইউনিক এবং বেঙ্গলের মধ্যে ঠিক মেইন রাস্তায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় এবং ইউনিক যেটি ছিল সেটি আসলে খাদে পড়ে যায় এবং ইউনিকের যে যাত্রী সেই ইউনিকের যাত্রী বেশিরভাগ নিহত হয়েছে এবং বেঙ্গল এবং ইউনিক মিলিয়ে আসলে নিহত সংখ্যা এখন পর্যন্ত 9 জন নিহতর খবর পাওয়া গেছে। তো অনেকেই আসলে 10 জন বলছেন, সেটি আসলে এখন পর্যন্ত সরকারি বা এখানে যারা আছেন তারা আসলে এখন পর্যন্ত আমরা বলেনি, তবে কেউ 9 জন কেউ 10 জন এরকম অবস্থা আছে। তবে এটি হচ্ছে সিলেটের আসলে খুবই আজকে বুড়ে ওঠার পরে মানুষের যে একটি ওঠার পরে একটি নিউজ, সেটি হচ্ছে খুবই একটি মর্মান্তিক নিউজ আজকে শুনবেন। সিলেটের যে আজকের ঘটনা, আজকে শুক্রবার, এরকম ঘটনা আসলে শোনার পরে আসলে অনেকেই হৃদয়ে নাড়া দেবে আজকে ঘুম থেকে ওঠার পরে খবরটি শোনার পরে। তবে এটি হচ্ছে সিলেটের উসমানীনগরের ঘটনা প্রায়ই ঘটে। সিলেটের উসমানীনগর, দয়ামির নামক স্থান বা বিভিন্ন জায়গায় এরকম ঘটনাগুলো অ্যাক্সিডেন্ট করতেই থাকছে। এখান থেকে আসলে বেরিয়ে আসার উপায় কি সেটি আসলে সরকার দেখবে, কারণ এই এলাকায় বা উসমানীনগর উপজেলায় প্রায় দুর্ঘটনা ঘটছে, অনেক মানুষ নিহত হচ্ছেন, অনেকে আহত হচ্ছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করে আসছেন। তো আমরা চাইবো এই উসমানীনগর উপজেলা আসলে একটি রেড সিগন্যাল হিসাবে অ্যাক্সিডেন্টের বা দুর্ঘটনার কবলিত এলাকা হিসাবে যেটি আমরা দেখি সবসময়। আমরা প্রায় সময় এই উসমানীনগর উপজেলার নিউজগুলো আসলে করে থাকি যে সবসময় উসমানীনগর উপজেলা দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমরা আজকে এসেছি সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি গেটের সামনে আমরা অবস্থান করছি। সেখানে আসলে দুর্ঘটনার খবর জানানোর জন্য আমরা এখন পর্যন্ত 9 জন নিহতের খবর পাওয়া গেছে এবং এখন পর্যন্ত আসলে কেউ বলছেন 10 জন, সেরকম আশা আছি। তবে এখানে আহতরা চিকিৎসা নিচ্ছেন সিলেট উসমানী মেডিকেল কলেজ হসপিটালে এবং নিহতরা আত্মীয় স্বজন আছেন, অনেকে আসলে খোঁজ নিতে আসছেন আসলে তাদের আত্মীয় স্বজন আছে কিনা, অনেকে দূর দূরান্ত থেকে আসছেন। একজন ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে খবর পেয়ে আসছেন, ওনার একজন আত্মীয় খুঁজে পাওয়া যদি থাকে আপনার আত্মীয় স্বজনকে আসলে সকাল 7টায় ঘটনা ঘটে।